আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি এমন একটি রেসিপি যা শুধু পেট নয়, হৃদয়ও ভরে দেয়। একটি ভিন্নধর্মী পায়েস যা আমাদের হৃদয়ের খুব কাছের। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে বলি, আমি এখানে ব্যবহার করছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল। ছোটখাটো হলেও এর সুগন্ধি আর স্বাদ অসাধারণ। এই চালটি পায়েসের দেয় ভিন্ন মাত্রা, এক অপূর্ব ঘ্রাণ। চালগুলো খুব যত্ন করে ধুয়ে নিচ্ছি, মনে হচ্ছে যেন প্রতিটি দানা আমার হাতের আদরে স্নান করছে। চালগুলো নিয়ে নিলাম একটি মিক্সিং জারে। এখন চালগুলোকে আধা বাটা করে নিচ্ছি, পুরোপুরি নয় যেন দানা থেকে যায়, ঠিক যেমনটি চাই। একটু ঘি মিশিয়ে দিচ্ছি। কড়াইতে নিলাম একটু ঘি গরম হতে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। চকচকে সেই কাজুগুলো ঘিয়ে হালকা নাড়ছে, আর কিশমিশগুলো যেন একটুখানি ফোলার অপেক্ষায়। একটু পরেই তাদের যেন সোনালি রং রূপ বদল হলে পাত্রে তুলে রাখবো। দিয়ে দিচ্ছি 1-2টি তেজপাতা আর কয়েকটি এলাচ। পাত্রে লুকিয়ে আছে প্রাকৃতিক এক নির্মল ঘ্রাণ। ঘি দিয়ে মাখানো সেই চালগুলো দিয়ে দিলাম, হালকা আছে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা কেজি দুধ। খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুটা দুধ আমি আলাদা করে নিয়ে নিচ্ছি, এর মধ্যে অ্যাড করছি কিছুটা গুঁড়া দুধ। খুব সুন্দর করে মিশিয়ে রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম একটু সুগন্ধি পাতা। তার মৃদু ঘ্রাণে পায়েস পেয়েছে এক শান্ত পরিপূর্ণ ছোঁয়া। দুধের চালগুলো খুব নরম হয়ে এলে এবার দিয়ে দিলাম মিষ্টি। মিষ্টিটা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন। 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। সবকিছু মিশে গেলে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ আর গুঁড়া দুধের মিশ্রণ। এখন সুন্দরভাবে নেড়েচেড়ে পায়েসটা মিশিয়ে নিচ্ছি, কারণ তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই নাড়তে হবে ধৈর্য নিয়ে, ভালোবাসা দিয়ে। নামানোর আগে দিয়ে দিলাম কয়েক ফোঁটা গোলাপ জল। নিঃশব্দে মিশে গেল সেই সুগন্ধি তরলটা, আর মুহূর্তে পায়েসটি ছড়িয়ে পড়ল এক অপরূপ মাধুর্য। এবার পরিবেশনের পালা। গরম গরম পরিবেশন করলেই কড়াই ছড়িয়ে পড়বে ভালোবাসার স্মৃতি আর মায়ায় ভরা ঘ্রাণ। আর ঠান্ডা করে খেলে পায়েসের স্বাদ যেন আরও গভীরে গিয়ে মন ছুঁয়ে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।